जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 10 এর 8.1 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ত্রিকোণমিতি। চলো শুরু করা যাক আজকে ক্লাস। তো আজকে কি আছে? কোয়েশ্চন নাম্বার 7, যদি cot θ = 7/8 হয় তাহলে মান নির্ণয় করো। নাম্বার 1 কি আছে? 1 + sin θ * 1 - sin θ ডিভাইডেড বাই 1 + cos θ * 1 - cos θ, ঠিক আছে? ওইটা গেল একটা। আর নাম্বার 2 কি আছে? cot স্কয়ার θ। এই দুইটার মান নির্ণয় করতে হবে। তো চলো কিভাবে আমরা মান নির্ণয় করব। তো প্রথমে কি দেওয়া আছে আমাদের? cot θ = 7/8। তো চলো প্রথমে লিখে নেই cot θ = 7/8। যেহেতু cot θ = 7/8 ওইটা আমাদের দেওয়া আছে, ঠিক কি না? আচ্ছা, তো cot θ = আমরা কি জানি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ঠিক আছে? ওইটা আমরা সবাই জানি। ইকুয়াল কি লিখতে পারি? 7/8, ঠিক? আচ্ছা, এখন cot θ = যদি ভূমি বাই লম্ব হয় আর cot θ = 7/8, তার মানে ভূমি 7 হবে, ঠিক কি না? হ্যাঁ হবে। তারপরে লম্ব, লম্ব কত হবে? 8 হবে, ঠিক কি না? ভূমি উপরে আছে তাই 7 ওইখানে উপরে আছে, লম্ব নিচে আছে, 8ও নিচে আছে। তো তার মানে ভূমি = 7 আর লম্ব = 8 হবে কি না? হ্যাঁ হবে। তো তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। চলো সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করে নেই। ঠিক, সমকোণী ত্রিভুজ ওইখানে দিয়ে দিই এ, আর ওইখানে বি, আর ওইখানে সি, ঠিক আছে? তো ওইটা হলো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক কি না? আচ্ছা, তো নিচে যে বাহুটা থাকে ওইটাকে আমরা কি বলি? ভূমি বলি, ভূমি লিখে নিলাম। আর খাড়াইভাবে যে বাহুটা থাকে ওইটাকে আমরা কি বলি? লম্ব, ঠিক? আর সবচেয়ে বড় যে বাহুটা থাকে ওইটাকে আমরা কি বলি? অতিভুজ, অতিভুজ, ঠিক? লিখে নিলাম আমরা। তো ওইখানে দেখো ভূমি ইকুয়াল কি ধরতে পারি আমরা? 7। তো ভূমির জায়গায় আমরা 7 লিখতে পারি, ঠিক? আচ্ছা, তারপরে লম্ব ইকুয়াল আমরা কি লিখতে পারি? 8। তো লম্বর জায়গায় আমরা 8 লিখতে পারি, লম্বর জায়গায় আমরা 8 লিখতে পারি, ঠিক কি না? আচ্ছা, অতিভুজ আমাদের নেই, তো অতিভুজ আমরা বের করতে পারি, কারণ আমরা ওইখানে দুইটা দেওয়া আছে, ভূমি আর লম্ব দেওয়া আছে। আর অতিভুজ আমরা বের করতে পারবো। কিভাবে বের করব? পাইথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে। তো চলো কিভাবে বের করব। যেহেতু আমরা লিখতে পারি, যেহেতু এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ, ঠিক? মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, ইহার অ্যাঙ্গেল বি ওইখানে কি 90 ডিগ্রি। তো আমরা লিখতে পারি ইহার অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে? আচ্ছা, আর ওইখানে থিটা আমরা লিখতে পারি, ওইখানে দিয়ে দিলাম থিটা। cot θ লেখা যেহেতু আছে ওইখানে, তো আমরা ওইখানে থিটা দিতে পারি, ঠিক কি না? আচ্ছা, এখন কি করতে পারি? পাইথাগোরাসের ফর্মুলা আমরা জানি। তো সুতরাং আমরা জানি কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওইটা আমরা জানি সবাই, ঠিক কি না? আচ্ছা, ওইটা তো আমরা সবাই জানি, কিন্তু ত্রিভুজের বেলায় ত্রিভুজ থেকে যদি নাম দিতে যাই তাহলে কি দেব? অতিভুজকে আমরা কি লিখতে পারি? ওইখানে এসি, তো এসি স্কয়ার হবে এখানে, ঠিক হবে। তারপরে লম্ব ওইখানে কি নাম দিতে পারি? বিসি, তো বিসি স্কয়ার লিখতে পারি, বিসি স্কয়ার প্লাস ভূমি ওইখানে কি নাম দিতে পারি আমরা ত্রিভুজ থেকে? এবি, তো এবি স্কয়ার লিখতে পারি, ঠিক? বোঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা, তারপরে এসি লিখে নেব, স্কয়ার উঠিয়ে দিব, তখন কি হবে? ওইদিকে এসে কি হবে? √ওভার হয়ে যাবে। তারপর বিসি স্কয়ার লিখতে পারি প্লাস এবি স্কয়ার, ঠিক? আচ্ছা, এখন কি করতে পারি? ভ্যালু বসিয়ে দিতে পারি, ঠিক আছে? বিসি ইকুয়াল কত? বিসি কত আমাদের? 8। তো আমরা 8 লিখতে পারি, আর স্কয়ার যেহেতু আছে তো স্কয়ার দিতে পারি। তারপর প্লাস এবি কত আছে? এবি আছে 7, তো 7 লিখতে পারি, 7। তারপর এবি স্কয়ার যেহেতু, তো স্কয়ার দিতে পারি, ঠিক আছে? তারপরে কি লিখতে পারি? 8 স্কয়ারে কত হয়? 8 × 8 কত হবে? 64, তো আমরা 64 লিখতে পারি। 8 স্কয়ারে কত হয়? 64। তারপর 7 স্কয়ারে কত হবে? 7 × 7 কত হবে? 49, তো আমরা 49 লিখতে পারি, ঠিক? আচ্ছা, তারপরে কি করতে পারি? প্লাস করতে পারি। প্লাস করলে কত হবে? 4 আর 9 প্লাস করলে 13, 3 লিখতে পারি, 1 থাকবে, 4 আর 6 কত হবে? 10, আর 1 11, তো কত হলো? 113, ঠিক আছে? 113, তো 113 বর্গমূল নেই, ঠিক আছে? তো ওইটা √113ই থাকবে।
আচ্ছা, তো কী বেরোলো? এসি ইকুয়াল √113। তো আমরা লিখতে পারি অতিভুজের জায়গায় কি লিখতে পারি? √113, 113, ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে পারি? আমরা তিনটা পেয়ে গেলাম, ঠিক আছে। ভূমি পেলাম, লম্ব পেলাম, অতিভুজও পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা করতে পারবো। তো কোয়েশ্চন নাম্বার 1 কী লেখা আছে আমাদের? ওইখানে বলা হয়েছে কোয়েশ্চন নাম্বার 1, তো ওইখানে লিখে নেই। উপরে কি লেখা আছে? 1 + sin θ, 1 + sin θ ইন্টু 1 - sin θ, 1 - sin θ, ঠিক লিখে নিলাম। নিচে কি আছে? 1 + cos θ ইন্টু দিয়ে 1 - cos θ, ঠিক লিখে নিলাম। আচ্ছা, এখন কি করতে পারি? এখন 1 + sin θ আমরা কি জানি? sin θ রেশিও কি আছে? sin θ হলো লম্ব বাই অতিভুজ। তো ওইখানে লম্ব কি আছে? লম্বকে আমরা বিসি লিখতে পারি। তো উপরে লিখব বিসি, বি আর সি, ঠিক আছে। আর নিচে কি হবে? অতিভুজ, অতিভুজ কি আছে ওইখানে? এসি। তো আমরা এসি লিখতে পারি, ঠিক ব্র্যাকেট দিয়ে দেব, ঠিক আছে। তারপরে আবার 1 মাইনাস আবার sin θ, তো সেম হবে, কি লিখতে পারি? বিসি বাই এসি, মানে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। উপরেরটা লেখা হয়ে গেল। তারপরে নিচে বাকি রয়ে গেছে কি আছে? আবার 1 + cos θ, cos θ ইকুয়াল আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি ওইখানে কি আছে? ভূমি হলো এবি, তো লিখতে পারি উপরে এবি আর নিচে হবে এসি, ঠিক আছে। এবি উপরে লিখে নিলাম, নিচে হবে এসি, তার মানে ভূমি বাই অতিভুজ লিখে নিলাম। তারপর ব্র্যাকেট দিয়ে দেই, আবার ব্র্যাকেট দিয়ে কি আছে? 1 মাইনাস আবার cos θ, তো সেম হবে এবি বাই এসি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা ভ্যালু বসিয়ে দিতে পারি। চলো এখন ভ্যালু বসিয়ে দিই। তো ভ্যালু কি হবে? 1 প্লাস বিসি কত আছে আমাদের? বিসি হলো 8, তো উপরে 8 লিখতে পারি, ঠিক। আর নিচে কি হবে? নিচে আছে এসি, এসি কত? √113, ঠিক ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর আবার 1 মাইনাস কি লিখতে পারি? উপরে হবে 8 আর নিচে সেমই হবে 113, ব্র্যাকেট বন্ধ, ঠিক। বুঝতে পেরেছো? উপরেরটা লেখা হয়েছে, নিচেরটা এখনও বাকি। তো নিচে কি আছে? 1 প্লাস এবি বাই এসি। তো এবি কি আছে? এবি হলো 7 আর এসি √113, ঠিক আছে। তো উপরে কি লিখবো? 7 আর নিচে √ দিয়ে কি লিখতে পারি? 113, ব্র্যাকেট বন্ধ। তারপরে আবার ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস আবার সেম হবে 7 বাই √113। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপরে কি করতে পারি? তারপরে দেখো সেম আছে 1 + 8 বাই √113 আর 1 মাইনাস 8 বাই √113, ঠিক আছে। দুটোটা সেমই আছে, শুধু প্লাস আর মাইনাসের তফাৎ। তো আমরা কি ব্যবহার করতে পারি? a + b × a - b ফর্মুলা ব্যবহার করতে পারি, ঠিক আছে। ওইখানে দেখো 1কে যদি আমরা a ধরি আর ওইটাকে যদি b ধরি তো a + b, আবার 1কে যদি a ধরি ওইটাকে যদি b ধরি তো a - b, তো a + b × a - b। তো a + b × a - b আমরা কি লিখতে পারি? a² - b²। তো চলো a স্কোয়ার, এ কী হবে? 1, তো আমরা 1² লিখতে পারি, a² - b², b² কী হবে? 8 বাই √113, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিই, a² - b² হয়ে গেল। তারপর নিচে কি লিখতে পারি? আবার সেম হবে, দেখো a + b × a - b, তো 1² - 7 বাই √113 হোল স্কোয়ার, ঠিক আছে। তো দেখো উপরেও a² - b², নিচেও a² - b², ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন কি করতে পারি? এখন দেখো 1² 1 হবে, মাইনাস 8² কত হয়? 8² 64 লিখতে পারি। আর √113 কী হবে? √ উঠে যাবে আর 113 হবে, ঠিক আছে। আচ্ছা, নিচেও কি হবে? নিচে হবে 1² 1 হয়, মাইনাস নিচে হবে √² ক্যান্সেল হয়ে গেলে 113 থাকবে আর উপরে হবে 7² কত হয়? 49, তো আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে পারি? এলসিএম নিতে পারি। চলো এলসিএম নিয়ে নেই। উপরের এলসিএম কত হবে? 113, ঠিক আছে। এখন 1-এর নিচে কিছু নেই, যদি না থাকে 1 আর 113 ইন্টু হয়ে যাবে, কত হবে? সেমই হবে 113, মাইনাস আর 113 দিয়ে 113কে ডিভাইড করলে কত হবে? 1 হবে, তো 1 দিয়ে 64কে ইন্টু করলে 64ই হবে, ঠিক বোঝা গিয়েছে। নিচে এখন নিচে কি হবে? সেম হবে 113, তো 1 আর 113 ইন্টু হয়ে যাবে, কত হবে? সেমই হবে 113, মাইনাস 113 দিয়ে 113কে ডিভাইড করলে কত হবে? 1 হবে, 1 দিয়ে উপরে 49কে ইন্টু করলে 49ই হবে, ঠিক বোঝা গিয়েছে। তারপরে কি করতে পারি? মাইনাস করতে পারি। নিচে লিখে দেই 113 আর উপরে মাইনাস করলে কি হবে?
113 থেকে 64 মাইনাস করলে কি হয় 49, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে 113 থাকবে, আর 113 থেকে 49 মাইনাস করলে কি হবে 64, ঠিক আছে। এখন উপরেরটা ঠিক থাকবে 49/113 ইন্টু দিয়ে নিচেরটা উল্টে যাবে 113 উপরে আর 64 নিচে, 113 আর 113 ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে কি উপরে থাকবে 49 আর নিচে থাকবে 64। ওইটা হলো আমাদের আনসার, মান নির্ণয় বের হয়ে গেছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে। তারপরে 2 নম্বরটা দেখো কি আছে, নাম্বার 2 ওইখানে করে দেই। নাম্বার 2 কি আছে? নাম্বার 2 হলো কট স্কোয়ার থিটা, ঠিক আছে। কট স্কোয়ার থিটা। তো কট থিটা ইকুয়াল আমরা কি জানি, ভূমি বাই লম্ব, ঠিক আছে। ভূমি কি আছে, ভূমি হলো এবি লিখতে পারি, আর লম্ব হলো বিসি, তো বিসি লিখতে পারি, আর স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি, ঠিক। আচ্ছা, তারপরে এবি কত, এবি হলো 7, ঠিক। আর বিসি কত, বিসি হলো 8। চলো, তারপরে বাকি রয়ে গেল কি স্কোয়ার। 7 স্কোয়ারে কত হবে 49, আর 8 স্কোয়ারে কত হয় 64। ওইটা হবে আমাদের কট স্কোয়ারের মান। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, যদি 3 cot a ইকুয়াল 4 তাহলে 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ ইকুয়াল কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ হবে কি হবে না পরীক্ষা করো, ঠিক আছে। তো আমাদের কি দেওয়া আছে ওইখানে 3 cot a, চলো 3 cot a ইকুয়াল 4 লিখে নেই, যেহেতু 3 cot a ইকুয়াল 4, ঠিক আছে। তারপরে লিখতে পারি cot a ইকুয়াল আমরা কি লিখতে পারি 4/3, যেহেতু ইন্টু হিসাবে আছে ওইটা ডিভাইড হিসাবে ওইখানে চলে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কট আমরা কি লিখতে পারি, কট আমরা জানি কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ঠিক আছে। লম্ব ইকুয়াল 4/3, ঠিক আছে, ওইটা লিখতে পারি। তো যদি কট ভূমি বাই লম্ব হয় আর ওইখানে কট 4/3 হয়, তো ওইখানে দেখো ভূমি 4 হবে, ঠিক আছে, হবে লম্ব 3ও হবে, ঠিক আছে। তো আমরা দুইটা পেয়ে গেলাম, কি লম্ব আর ভূমি পেয়ে গেলাম। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এখন অঙ্কন করতে পারি। চলো সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই। সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি থাকে সমকোণী বলে, ঠিক আছে। ওইখানে কটের ওইখানে কি লেখা আছে কট এ, তো আমরা এ ওইখানে দিতে পারি, ঠিক আছে। ওইখানে বি আর ওইখানে সি, ঠিক আছে। আর বি হলো 90 ডিগ্রি, ঠিক আছে। নিচে যে বাহু থাকে তাকে কি বলে ভূমি, তো ভূমি লিখতে পারি, লিখে নিলাম। খাড়াইভাবে যে বাহু থাকে তাকে কি বলে লম্ব, তো লিখতে পারি লম্ব। সবচাইতে বড় যে বাহু তাকে আমরা কি লিখতে পারি অতিভুজ, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমাদের ওইখানে কী দেওয়া আছে ভূমি 4, তো ভূমির জায়গায় আমরা 4 লিখতে পারি, তো ভূমির জায়গায় 4 লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে লম্ব 3, তো লম্বর জায়গায় আমরা কি লিখতে পারি 3, তো 3 লিখে নিলাম লম্ব। এখন কি বাকি অতিভুজ আমাদের নেই, তো অতিভুজ আমরা বের করতে পারি, কিভাবে বের করব পাইথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে। তো চলো কিভাবে বের করব। তো আমরা লিখতে পারি কি যেহেতু এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকে, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ ইহার অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, ইহার অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে। আচ্ছা, সুতরাং আমরা জানি কি জানি আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওইটা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, ওইটা একটু বড় হয়ে যায়, তো ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি অতিভুজকে আমরা কি লিখতে পারি ত্রিভুজ থেকে এসি, চলো তো এসি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। এখন লম্বকে আর কি লিখতে পারি, লম্ব হলো বিসি, তো বিসি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, তারপর ভূমিকে আমরা কি লিখতে পারি এবি, তো এবি স্কোয়ার, ঠিক বোঝা গিয়েছে নিশ্চয়। আচ্ছা, এখন আবার এসি লিখতে পারি, আর স্কোয়ার উঠিয়ে দিলে ওইদিকে গিয়ে √ ওভার হয়ে যাবে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে কি লিখতে পারি ভ্যালু বসিয়ে দিতে পারি, চলো ভ্যালু বসিয়ে দেই। বিসি কত, বিসি হলো 3, তো 3 স্কোয়ার লিখতে পারি, প্লাস এবি কত, এবি হলো 4, তো 4 স্কোয়ার লিখতে পারি, ঠিক। আচ্ছা, তারপরে এখন কি করতে পারি 3 স্কোয়ারে কত হয় 9, 3 স্কোয়ারে 9,
3 যা 9 হয়, 4 স্কোয়ারে কত হবে 16, কেউ কেউ 8ও লিখে নেয়, 8 হবে না 16 হবে, ঠিক আছে 16। তোমরা আবার ইয়ে করিও না 3 স্কোয়ারে 6 লিখিও না, আর 4 স্কোয়ারে 8 লিখিও না কোনো দিনও, ঠিক আছে। আচ্ছা 3 স্কোয়ার মানে হলো 2টা 3 ইন্টু হইতো, ঠিক আছে। 4 স্কোয়ার মানে 2টা 4 ইন্টু হইতো, ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয়। এখন কী করতে পারি, প্লাস, চলো প্লাস করে নেই। প্লাস করলে কত হবে 9 আর 16 25, তো 25কে আমরা কী লিখতে পারি 5 স্কোয়ার, 5 5 যে 25, রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয় আমরা জানি, তো 5, তো এসি ইকুয়াল কী বেরোলো 5, তো অতিভুজের জায়গায় আমরা কী লিখতে পারি 5, তো আমরা 3টা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এখন ওইখানে কী বলা হয়েছে 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ ইকুয়াল কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, মানে দুইটাই সমান হয় নাকি আমাদের পরীক্ষা করতে হবে। চলো, তো ওই দিকটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরতে পারি আর ওই দিকটাকে আমরা রাইট হ্যান্ড সাইড ধরতে পারি, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা কি করে নিই, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করে নিই। চলো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করে নিই, LHS, ঠিক আছে LHS লিখে নিলাম। তো LHS মানে হলো কি 1 মাইনাস টেন স্কোয়ার এ আর 1 প্লাস টেন স্কোয়ার এ, ঠিক আছে। আচ্ছা 1 মাইনাস 10 আমরা কি জানি, 10-এর ফর্মুলা আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব কি আছে BC, তো BC উপরে লিখতে পারি, ভূমি কি আছে, ভূমি হলো AB, তো নিচে AB লিখতে পারি, আর কি আছে স্কোয়ার, তো স্কোয়ার আমরা দিতে পারি, ঠিক বোঝা গিয়েছে। আচ্ছা তো এখন নিচেরটা বাকি, নিচে হলো 1 প্লাস আবার 10, তো 10-এর আমরা কি লিখতে পারি BC বাই AB, ঠিক আছে, ওইখানে স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি, ঠিক। আচ্ছা তারপরে কি করতে পারি, ভ্যালু বসিয়ে দিই, কার কত ভ্যালু আছে 1 মাইনাস BC কত, BC হলো 3, তো উপরে 3 লিখতে পারি, আর AB কত, AB হলো 4, তো নিচে 4 লিখতে পারি, তারপর বাকি রয়ে গেল কি স্কোয়ার, দিয়ে দিলাম স্কোয়ার, বোঝা গিয়েছে। এখন নিচেরটা বাকি, নিচে হলো 1 প্লাস আবার সেম হবে BC হলো 3 আর AB হলো 4, আবার স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি, ঠিক। আচ্ছা এখন কি হবে 1 মাইনাস উপরে কত হবে 3 স্কোয়ারে কত হয় 9, ঠিক, আর 4 স্কোয়ারে কত হবে 16, ঠিক, আর নিচে কি হবে, উপরে ওইখানে মাইনাস হবে, ওইখানে মাইনাস, আর নিচে হবে 1 প্লাস আবার সেম হবে, উপরে 9 হবে নিচে 16 হবে, ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা তারপরে কি করতে পারি, LCM নিতে পারি, চলো LCM নিয়ে নিই। নিচে LCM কি হবে 16 নিয়ে নিলাম, ওইখানে দেখো সিঙ্গেল 1 আছে, যদি সিঙ্গেল নাম্বার থাকে তো LCM আর সিঙ্গেল নাম্বারে ইন্টু হয়ে যায়, কত হবে 16 হবে, ঠিক আছে, 16 আর 1 ইন্টু করলে 16 হবে, মাইনাস 16 দিয়ে 16কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 9কে ইন্টু করলে 9 হবে, ঠিক। তো নিচে কি হবে, নিচেও সেম হবে 16 দিয়ে 1কে ইন্টু করলে 16 হবে, প্লাস আর 16 দিয়ে 16কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 9কে ইন্টু করলে 9 হবে, ঠিক আছে বুঝতে পেরেছ। আচ্ছা এখন কি হবে, নিচে 16 লিখে নিলাম আর উপরে 16 থেকে 9 মাইনাস করলে কি হবে 7 নাকি, হ্যাঁ 7 হবে, তারপর নিচে 16 হবে আর 16 আর 9 প্লাস করলে 25, ঠিক বোঝা গিয়েছে নিশ্চয়। আচ্ছা এখন উপরেরটা ঠিক থাকবে, উপরে কি আছে 7/16 ইন্টু দিয়ে 16 উপরে চলে যাবে 25 নিচে, এখন 16 আর 16-এ ক্যান্সেল হবে, বাকি থাকবে কি নিচে 25 আর উপরে 7, ওইটা হলো লেফট হ্যান্ড সাইডের আনসার, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এখন রাইট হ্যান্ড সাইড দেখে নেই ঠিক কত হয়, রাইট হ্যান্ড সাইড ওইদিকে লিখে নেই, আমার জায়গা কমে গেছে, রাইট হ্যান্ড সাইড চলো ওইদিকে করে নেই। রাইট হ্যান্ড সাইড কি আছে কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ, ঠিক আছে। কস ফর্মুলা আমরা কি জানি, কস হলো ভূমি বাই অতিভুজ, ভূমি কি আছে, ভূমি হলো AB, তো AB উপরে হবে, আর অতিভুজ কি আছে AC, তো AC নিচে হবে, ঠিক আছে, আর স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি, ঠিক, মাইনাস সাইন কি আমরা জানি, সাইন হলো লম্ব বাই অতিভুজ, লম্ব কি আছে, লম্ব হলো BC, তো BC লিখতে পারি, ঠিক আছে, আর অতিভুজ কি আছে AC, তো AC নিচে লিখতে পারি, ঠিক আছে, আর বাকি রয়ে গেল স্কোয়ার, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা তারপরে কি করতে পারি, ভ্যালু বসাতে পারি, ভ্যালু বসিয়ে দিই, AB কত, AB হলো 4, তো উপরে 4 হবে, আর নিচে AC কত, AC হলো 5, তো 5 লিখতে পারি, আর বাকি কি রয়ে গেল স্কোয়ার, তো চলো স্কোয়ার দিয়ে দিই, তারপর মাইনাস আবার BC কত, BC হলো 3, তো আমরা 3 লিখতে পারি উপরে, আর নিচে AC কত, AC হলো 5, তো নিচে হবে 5 আবার স্কোয়ার, ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন কি হবে 4 স্কোয়ারে কত হয় 16, আর 5 স্কোয়ারে কত হয় 25, ঠিক, তারপর মাইনাস 3 স্কোয়ারে কত হয় 9, আর 5 স্কোয়ারে কত হয় 25, ঠিক বোঝা গিয়েছে নিশ্চয়। আচ্ছা
এখন কী করতে পারি, এলসিএম নিতে পারি। এলসিএম কত হবে, দুটার নিচে 25 আছে, তো 25 এলসিএম হয়ে যাবে। ঠিক আছে, 25 দিয়ে 25কে ডিভাইড করলে কত হয়, 1 হবে। 1 দিয়ে 16কে ইন্টু করলে 16ই হবে, মাইনাস আবার 25 দিয়ে 25কে ডিভাইড করলে 1 হয়, আর 1 দিয়ে 9কে ইন্টু করলে কত হয়, 9ই হবে। ঠিক আছে, চলো তারপরে কি হবে, নিচে 25 আর উপরে 16 থেকে 9 মাইনাস করলে কত হয়, 7। ঠিক আছে, তো তার মানে কি, ওইখানেও 7/25, ওইখানেও 7/25, তার মানে সমান হবে, ঠিক কি না? তো আমরা লিখতে পারি, সুতরাং এল এইচ এস ইকুয়াল আর এইচ এস। ঠিক আছে, আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা বারবার দেখবে, তখন তোমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।